অনেক দাদাভাই ইউটিউবে কমেন্ট করছে যে পোলার প্যারট মাছের পিয়ার তুমি কী করে সেট করো, অথবা পোলার প্যারট মাছের মেল ফিমেল মাছ কী করে চিনবো সেটাই দেখাতে। তো বন্ধুরা, সেটাই দেখাবো আজকের ভিডিওতে। তার আগে আমি চলে এসেছি আমার রঙিন মাছের ফার্মে। আজকের আমাদের দেখাবো প্রথমে যে আমি পোলার প্যারট মাছগুলোর বাচ্চা ফুটিয়েছিলাম সেই বাচ্চাগুলো তুলে পুকুরে ছাড়বো। তারপরে আমি আপনাদের দেখাবো পোলার প্যারট মাছের মেল আর ফিমেল কেমন দেখতে হয়। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, তাহলেই বুঝতে পারবে খুব সহজভাবে পোলার প্যারট মাছের মেল আর ফিমেল চিনে নিতে পারবেন। তো আমি প্রথমে ফার্মে এসে একটা গামলির মধ্যে জল তুলে নিয়ে আমার যে ছোট ফিল্টার হাত নেটটা আছে সেই নেট দিয়ে প্রথমে পোলার প্যারট মাছের বাচ্চাগুলো খুব সাবধানের সাথে আমি তুলতে আরম্ভ করে দিয়েছি। এক খেপ বাচ্চা তুলে আমি গামলিতে রেখেছি। এরমভাবে সব রকম বাচ্চাগুলো আমি তুলে তারপর তোমাদের দেখাবো। তো বন্ধুরা দেখো, গামলির মধ্যে সব বাচ্চাগুলো তোলা হয়ে গেছে। এবছরে আমি প্রথম পোলার প্যারট মাছের ব্রিডিং করিয়েছিলাম, তাতে আমি কিন্তু সফলতা অর্জন করতে পেরেছি। যাই হোক, বাচ্চা অল্প দেখতে হলো, মোটামুটি আমার তো মন আনন্দে ভরে যাচ্ছে। তার কারণ যে প্রথমবার ব্রিডিং করেই সফলতা পেয়েছি পোলার প্যারট মাছের। তারপরে আর একটা পেয়ার সেট করা দেখালাম, তাতে কিন্তু বাচ্চা নিয়ে ধাড়ি মাছগুলো ঘুরছে। এখানে গামলিতে মোটামুটি আমার তো মন বলছে 300 পিসের বেশি বাচ্চা মাছ আছে। তো যাই হোক, সব মাছগুলো তোলা হয়ে গেছে। এবার এই মাছগুলো আমি নিয়ে চলে যাব পুকুরে। তার কারণ এই মাছগুলো আমি পুকুরে একটা কালো নেটের মধ্যে ছেড়ে দেবো, যাতে খুব তাড়াতাড়ি এই মাছগুলো বড় হয়ে যায়। তো আমি গামলিটা নিয়ে চলে এসেছি আমাদের ঘাটের ধারে। এসে প্রথমে বেশ কিছুক্ষণ আমি ঘাটের ধারে গামলিটা পুকুরের জলে ছেড়ে দিয়েছি। তার কারণ দুটো জলের টেম্পারেচার বেশ কিছুক্ষণ রাখার ফলে গামলির জলের যে টেম্পারেচারটা এক হয়ে যাবে। তার কারণ গামলির জলটা যেহেতু কলের জল আছে, আমি যেহেতু কলের জলে যে কোনো মাছের ব্রিডিং করি, তাই জন্য মাছগুলো পুকুরে ছাড়ার আগে বেশ কিছুক্ষণ জলে ভাসিয়ে রাখি, যাতে টেম্পারেচারটা এক হয়ে যায়। তো এবারে মাছগুলো নিয়ে চলে এসেছি পুরো আমার কালো নেটের ভেতরে। এবারে মাছ কিন্তু বন্ধুরা ভালো মতোই বোঝা যাচ্ছে। দেখো, অনেকগুলোই মাছ কিন্তু গামলির মধ্যে আছে। তো গামলিটা বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখার পরে জলেতে এবারে আমি গামলির মধ্যে বেশ কিছুটা পুকুরের জল ঢুকিয়ে নিলাম। এরকমভাবে বেশ কিছুক্ষণ রাখবো, তারপরেই বাচ্চা মাছগুলো নেটের মধ্যে ছেড়ে দেবো। এবার যেহেতু একটু বেলা হয়ে গেছে, রোদ উঠেছে, তাই প্রথমে নেটের জলটা ভালো করে নাড়িয়ে দিলাম, যাতে ওপরের গরম জলটা কেটে যায়। যেহেতু বাচ্চা মাছ ছাড়বো সেই কারণে এটা করলাম। নাহলে হঠাৎ করে বাচ্চা মাছ গরম জলের মধ্যে ছাড়লে সেই মাছ কিন্তু কেটে যাওয়ার সম্ভাবনা খুব থাকে। তারপরে গামলিটা উল্টে দিয়ে সব বাচ্চা মাছগুলো নেটের মধ্যে ছেড়ে দিলাম। এবার মাছগুলোকে ছেড়ে দেওয়ার পরে মাছগুলোকে আমি নেটের ধারে এসে ঘোরাঘুরি করছে। দেখুন, ওরা যেহেতু একদম বাচ্চা মাছ, তো তাই ওরা নেটের ধারেই এখন বেশ কিছুদিন থাকবে। যখন একটু বড় হবে তারপরে নেটের চারদিকে ঘোরাঘুরি করতে আরম্ভ করবে। তো তারপরে চলে এসেছি বন্ধুরা আমার ফার্মে। এবারে ফার্মে একটা গামলির মধ্যে আমি দুটো ধাড়ি পোলার প্যারট মাছ তুলে নিয়েছি। এবারে তোমাদেরকে আমি দেখাবো পোলার প্যারট মাছের মেল আর ফিমেল কিরম দেখতে হয়। আর এদিকে আর একটা পেয়ার দেখি, তারাও বাচ্চা নিয়ে ঘোরাঘুরি করছে। এই মাছগুলোই সর্বপ্রথম আমার এই ফার্মে ডিম দিয়েছিল। দ্বিতীয়বার ওই মাছগুলো ডিম দিয়ে সেই মাছেরও বাচ্চা ফুটে গেছে। তো যাই হোক, এবারে আমি তোমাদের মেল ফিমেল কীরমভাবে দেখাবো পোলার প্যারট মাছের সেটাই দেখো। প্রথমে একটা মাছ আমি হাতে তুলে নিয়েছি বন্ধুরা। একদম সহজভাবে তোমাদের আমি বুঝিয়ে দিচ্ছি, না ইউটিউব দেখে না গুগল দেখে, আমি যেটা নিজে পারি আমি সেটাই বলবো বন্ধুরা। তার কারণ আমি যেটা সহজভাবে বোঝাতে পারবো সেটাই চেষ্টা করি আপনাদের বোঝাতে। তো প্রথমে যে মাছটা, এটা হলো মেল মাছ। মেল মাছের ওপরের যে পাখনা সেইটা সবসময় দেখবে লেজ দিকে বড় হবে, আর মাছের সাইজও বড় হবে। এরকমভাবে আমি মেল মাছকে চিহ্নিত করি। আর ফিমেল মাছ সাইজে একটু ছোট হবে, আর এদের পাখনা বড় হবে না লেজের থেকে। দেখো, এদের লেজ বড়, পাখনা কিন্তু ছোট। আর এদের সাইজটাও একটু ছোট হবে মাছের, আর একটু গোলাকার আকৃতি হবে। তো দেখো, এবারে আমি দুটো মাছ একসঙ্গে হাতে তুলে তোমাদের দেখাচ্ছি। মেল মাছটার সাইজটা দেখো কত বড়, আর ফিমেল মাছটার সাইজটা কতটা ছোট। যেহেতু এই মাছ দুটো পিয়ার সেট হয়ে আছে, এতে যদি আমি পরিষ্কার জলে আবার নতুন করে ভাঁড় দিয়ে পিয়ার সেট করতে দিই বা ব্রিডিং করতে দিই, তাহলে আশা করছি 2 থেকে 3 দিনের মধ্যে এরা আবার ডিম দিয়ে দেবে। তো একটা পেটির মধ্যে বেশি করে জল তুলে নিয়েছি বন্ধুরা। এবারে মাছগুলো আমি ওই পেটির মধ্যে ছেড়ে দেবো, তারপরে দিয়ে দেবো একটা ভাঁড়। তোমাদের আমি বলে দিচ্ছি গ্যারেন্টি দিয়ে 2 থেকে 3 দিনের মধ্যে এই মাছ দুটো আবার ডিম দেবে। তার কারণ ফিমেল মাছের পেটে কিন্তু ডিম আছে আমার মন বলছে। তো তারপরে দেখো একটা ভাঁড় দিয়ে দিয়েছি। আশা করি খুব শিগগিরই তোমরা দেখতে পাবে নতুন পোলার প্যারট মাছের ডিম।